বলেছিলাম তোমাদেরকে যে তোমরা আসো, তিনটায় যাই, যুদ্ধ যদি করতে হয় রাতেই করি, দিনে কেন? কিন্তু আমার কথার কোনো গুরুত্ব ছিল না। ভাই আমার বুঝাইতো না, আমার গাড়িটা পুরো বুঝতে ভাই একটু ভাড়ায় দিতে হইব। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ টনি। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদেরকে নিয়ে যাচ্ছি একটি বাইকার মিলন মেলায়। খুব দ্রুত সবাই চলে যাচ্ছে এই মিলন মেলায় যোগ হওয়ার জন্য। এখন ভোরবেলা, হয়তো সময় হচ্ছে এখন হচ্ছে 5টা। ফজরের নামাজের আগেই মানুষ মিলন মেলায় উপস্থিত হতে যাচ্ছে, অনেকে চলে গেছে। চলুন আমরা যাই। সবাই যাচ্ছে উৎসাহে বাইকার মিলন মেলায় যোগ দিতে, যে এরকম বলে আর কাউরই দেখি নাই। এই যে দেখেন কিভাবে দ্রুত চলে যাচ্ছে। চলে আসছে এই মিলন মেলায়, বিশাল লাইন। বিশাল লাইন। এই যে বন্ধুরা দেখেন চলে আসছি বাইকার মিলন মেলা। এই যে দেখেন সকল বাইকাররা এই যে দেখেন বাইক নিয়ে উপস্থিত হয়েছেন। এই যে সাইডে দেখেছেন বাইক। কোন পর্যন্ত গেছে? যাই 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 ডাকো। হ্যাঁ যাই যাই মালিক তো আল্লাহ, আমার তো আমি নামাজ পড়িয়া পরে আমি তোর বলে দিব, আমি বাইরে যাচ্ছি। আমি বললাম বিশ্বের নাম তো না, আমি এই যে দেখুন এই লাইন শুরু হয়েছে, একদম লাইন চলে গেছে আপনার অতীতপুর বাজার পর্যন্ত। আমরা অতীতপুর বাজার থেকে চাটা খেয়ে আসলাম আর বাইকের দিকে রাখছি আমরা। তো আপনাদেরকে বলছিলাম যে মিলন মেলা, আসলে মিলন মেলা হচ্ছে আমরা সবাই তেলের জন্য অপেক্ষা করতেছি। তো আপনারা দেখবেন যে ভোরবেলায় আসছি, সম্ভবত তেল দেওয়া শুরু করবে 7টা বা 8টা থেকে। হ্যাঁ না, ওনারা এখানে এই তো তেলের সিরিয়ালের পর্যন্ত আমরা ইয়াতে চলে গেছে না, প্রায় অতীতপুর বাজারের কাছাকাছি আসছো। তুই ফোন দিল না? ফোন দিল না? সবাই আইসা মনে কর আমি যে আইসি দেখ কি জন্য আসছে বউভাই? বলেছিলাম তোমাদেরকে যে তোমরা আসো, তিনটায় যাই, যুদ্ধ যদি করতে হয় রাতেই করি, দিনে কেন? কিন্তু আমার কথার কোনো গুরুত্ব ছিল না। তুমি আমাকে বলো না আমি রেডি রাখতাম। এটার জন্য মানে কে দায়ভার নিবে? আমার বন্ধু রবি। বিসর্জন দিয়ে যা ঘুমাইতাম না। ওই মাঝে তো আওয়াজ দিতে হইব। গাড়ি ঢুকাই যায় মেলাটা। দুর্নীতি, সিস্টেম, স্বজনপ্রীতি প্রত্যেকটা জায়গায় জায়গায়।
এটা এখন কেউ গেল না, এখন তো ঠিক হয়েছে না, লাইন গেছে না, হ্যাঁ ঠিক হইব না কেন? ধন্যবাদ ধন্যবাদ ভাই। থ্যাংক ইউ তাহলে কিছু চালু হয়েছে কিছুটা। ওই সিরিয়াল লড়া যাবে আওয়াজ দিও ওই এখন সময় 11:09। ওই যে পাম্পের ভিতরে ঢুকলাম, আর 3-4টা বাইক আছে, 3-4টা বাইকের পরে আমার সিরিয়াল। না 300 টাকা দিলে বুঝাইতো না, ওটা পড়লাম নাই ভাই বুঝাই কেন এই লোকটা মার্কেটিং করে লাভ নাই। ভাই। আমার 300 দিলে বুঝাইতো না, আমার গাড়িটা পুরো বুঝতে ভাই একটু ভাড়া দিতে হইব। হ্যাঁ 500 কয়ে বলে আসলে 500 তোমার হয় না হিসাবে। হ্যালো, ওয়ালাইকুম সালাম। এই যে মাত্র লইলাম, আরে 500 টাকা তেল দিচ্ছি মাত্র। ওকে 500 দিচ্ছে, ভালো হয়েছে আমি তো 500 পাইছিনি। এই কয়ে বললে যে ভাই আমার 300 দিলে আমার পুষাইবো, করে দিতে 500। 5:30 থেকে 11:30, 5, 6, 7, 8, 9, 10, 11, 6 ঘন্টা। 6 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে 5 লিটার সরি 5 লিটার 500 টাকার তেল দিলাম। এটা আমার এটা লাইফে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স, যেটা আজকে শুধু আসছি এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য, যে সবাই তেল নেয় লাইনে করে, এইভাবে আজকে এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য মূলত আসা। যাক, সাকসেস নিতে পারছি, এটা হচ্ছে বড় বিষয়। আর এখানেই আনন্দ, সফলতা এখানেই। কতটুকু নিলাম কতটুকু বলে এটা বড় বিষয় না, দীর্ঘ 6 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর। তো আমরা যারা বাইকার আছে, আমরা যারা বাইক চালাই, আমাদের সবিনয় অনুরোধ থাকবে, যারা কর্তৃপক্ষ যারা আছেন, যারা নীতি নির্ধারক আছেন, আপনারা অতি শীঘ্রই খুব দ্রুত এটার ফয়সালা করুন, বাজার নিয়ন্ত্রণ করুন। আপনারা বলতেছেন, যতটুকু জানি যে তেলের অভাব নেই, কিন্তু আপনার স্থানীয় পর্যায়ে বা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন কারণে আমরা তেল পাচ্ছি না। তবে এটা নিয়ন্ত্রণ করুন, এখনই সময়। এটা আমাদের জন্য খুব ভোগান্তি, খুব দ্রুত এটাকে আপনাদের কাছে অনুরোধ থাকবো যেন আপনারা দ্রুত এটা সমাধান করুন, কারণ এইভাবে তেল নিয়ে বাইক চালানো সম্ভব না। আমি না হয় শর্টে চালাই, খুব বেশি আমার প্রয়োজন নাই, কিন্তু যারা নিত্য প্রয়োজন, যাদের রাতপুয়ালি প্রয়োজন, তাদের অবস্থা তো ভয়াবহ। তাদের তো কোনো কিছু করার নাই। আমার না হয় না চালালে আমি রেখে দিব, বাইক চালাবো না। এটা হোক কষ্টে হোক, রাগে হোক, অভিমানেই হোক, কিন্তু যারা প্রতিদিন যাদের প্রয়োজন, তাদের অবস্থাটা কি? তো বন্ধুরা, এখন বাসার দিকে চলে যাচ্ছি, চলো না গাই।